নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় গুড টাচ, ব্যাড টাচ। গুড টাচ বলতে অভিনয় করার সময় স্ক্রিপ্টের ডিমান্ড অনুযায়ী ভালোবাসার কিছু স্পর্শ থাকে, কিছু মমতার স্পর্শ থাকে, দর্শকরাও সেইভাবে সেই টাচটাকে গুড টাচ হিসাবেই ধরে নেন। কিন্তু সিনের ডিমান্ড অনুযায়ী কখনো কখনো একটু অন্য রকমের সিন টেক করা হয়, সেইখানে দর্শকের লোলুপ দৃষ্টি সেটাকে ব্যাড টাচ হিসেবে ভাবে এবং সঙ্গে সবথেকে যেটা বড় বিপত্তি হয়, এই ধরনের সিনগুলো যখন টেক করা হয় তখন ওই মেল আর্টিস্ট তার অ্যাক্টিংয়ের জায়গা থেকে বেরিয়ে গিয়ে সে নিজে একটা অন্য প্রবণতার মধ্যে যখন চলে যায় তখন কখনো কখনো এই বিপত্তি ঘটে ওঠে। এই বিপত্তি বলতে আমি বলতে চাইছি সে সিনটাকে এত বেশি তার মধ্যে ঢুকে যায় এবং সেই সিনের মধ্যে ঢুকে গিয়ে এমন কিছু করে বসে যেটা ফিমেল আর্টিস্ট সেটাকে গ্রহণ করতে পারে না। শট চলাকালীন কখনো ডিরেক্টর, কখনো ফিমেল আর্টিস্ট শট কেটে বেরিয়ে আসেন। এই সময় ঘটে একটা বিরাট বড় বিপত্তি। ইউনিটের সামনে, টোটাল ইউনিট মেম্বারদের সামনে সেখানে ওই মেল আর্টিস্টের একটা খুব বড় অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই প্রত্যেকে অভিনয় করার সময় নিজের মেন্টালিটিটা শুধুমাত্র অভিনয়ের মধ্যে রাখুন, মানসিকতাটা এই জায়গায় নিয়ে যান এটা শুধুমাত্র অভিনয়। এখানে ক্যামেরার সামনে আমি যেটা করছি সেই অবশ্যই সেই ক্যারেক্টারটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যতটা দরকার ঠিক ততটা, তার বেশি এক পাও এগোবেন না। তাতে কি হবে, আপনার বদনাম হবে, ইন্ডাস্ট্রিতে আপনার সম্পর্কে একটা বাজে ব্যাপার রটে যাবে। আর জানেন তো, ছোট একটা ঘটনা লোকের মুখে মুখে অনেক বড় হয়ে যায়, সেটা আপনার ক্যারিয়ারে একটা বড় দাগ লাগতে পারে। তাই এখন থেকে অভিনয় করার সময় নিজেকে শুধুমাত্র অভিনয়ের মধ্যে রাখুন এবং কো আর্টিস্ট যার সঙ্গে আপনি অভিনয় করছেন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে স্থাপন করুন, তারপর সিনে যান, যাতে করে কোনো এরকম ইনসিডেন্ট না ঘটে যেটা আপনার বিপক্ষে যায়। আমি আপনাকে কো আর্টিস্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে বলছি, তার মানে এই নয় তার সঙ্গে গল্প, হাসি মজাক এগুলো নয়। আমি বলতে চাইছি তার সঙ্গে স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করুন। আপনি তাকে দেখান আপনার ডেডিকেশনটা, তাহলে দেখবেন সিনটা খুব ভালো হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে এটাই যে সিনটা নিয়ে আলোচনা, সেই সিনটা কত ভালো করে করা যায়, কতটা বাস্তব রূপ দেওয়া যায় এই আলোচনা। আর একটা বড় কথা, ফিমেল আর্টিস্টদের পক্ষে একটা ব্যাপার খুব বেশি করে ওনারা কিন্তু বুঝতে পারেন, এটা গড গিফটেড, আপনার ইন্টেনশানটা কী। যদি তারা বুঝতে পারেন আপনার ইন্টেনশানটা গুড, আপনি গুড ইন্টেনশান নিয়ে কাজ করতে যাচ্ছেন, দেখবেন তারাও আপনার সঙ্গে অনেকটা কোঅপারেশন করবে সিনটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য। কিন্তু আপনার ইন্টেনশানটা যদি ব্যাড হয়, তারা যদি একবার রিড করে ফেলে আপনার ইন্টেনশানটা ব্যাড ইন্টেনশান, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম কোঅপারেশন তো করবেই না, আর করার কথাও নয়। এখানে কেনই বা করবে কোঅপারেশন? সিন করতে এসছে, তার মানে তো এটা নয় যা খুশি তাই হবে। সেখানে সে অবশ্যই প্রতিবাদ করবে, শর্ট কেটে বেরিয়ে আসবে, দরকার হলে অনেক কিছু হতে পারে। তাই আপনাকে বলছি, অভিনয় করার সময় কো আর্টিস্টদের সঙ্গে খুব ভালো রিলেশান তৈরি করুন সিনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। যদি আমার কথাগুলো আপনাদের বোঝাতে পারি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।